হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকের দিনটা একদম নর্মাল ছিল, কিন্তু শেষে এমন একটা ঘটনা ঘটলো যেটাতে এখনো ভাবলে হাসি পায়। তোমরা কিন্তু শেষটা মিস করো না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি এখন ক্লাস শেষ করে বের হলাম, সময় প্রায় 7টা বাজে। আজ কোনো ফ্যান্সি প্ল্যান ট্যান নাই, জাস্ট নর্মাল দিন, নর্মাল মজা, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ক্লাস শেষ করে রাস্তায় বের হতেই দেখি আমার ছোট ভাই আমাকে নিতে আসছে। তার সাথে দেখা হয়ে অনেক খুশি হলাম, কারণ তার সাথে আমার প্ল্যানিং হয়েছিল যে সে আমাকে ট্রিট দিবে। তাই আমি বললাম, চল আয়, আজকে তো ওই ট্রিট দিবি আমাকে। তো এই কথা শুনে ওর তো বুক মোচড় দিয়ে ফেলছে, বাট আমার তো চোখ চক চক করতেছে যেন লটারি পাইছি, আমার ভাই আমাকে ট্রিট দিবে। তো আমি বললাম, আহ, দাঁড়া তো এখানে, 1 মিনিট দাঁড়ায় থাক। তো আমার ভাই বলে, কেন দাঁড়ানো লাগবে কেন? তো আমি বললাম, দাঁড়া, তোর একটু ভিডিও টিডিও করি, তোর তো আজকে হ্যান্ডসাম লাগতেছে। তো এটা শুনে খুব ভাবটাব নিল, একটু পাম দিলাম আর কি, যেহেতু আমাকে খাওয়াচ্ছে, একটু সুনাম করা যাইতেই পারে। ছোট ভাই মানে ইমোশনাল প্রেশার। যাদের যাদের ছোট ভাই বড় ভাই ছোট বোন আছে তারাই বুঝেন ভাই বোনের প্রেশার কেমন হয়। এরপর শুরু হলো স্ট্রিট ফুড খোঁজা। তো একটা ব্যান্ড ভালো লাগে তো আরেকটা ভালো লাগে না, তো এই ব্যান্ড ভালো লাগে তো এই ব্যান্ডের খাবার ভালো লাগে না। তো এরকম আর কি, ডেকোরেশন ভালো হলে খাবার ভালো না, আবার ভালো খাবার ভালো হলে আবার ডেকোরেশন ভালো না। তো এমন ভাব করতেছি যেন মাস্টার শেফের জাজ আসছি আমরা। শেষ পর্যন্ত একটা ভালো ব্যান্ড পেলাম, বললাম এটাই ফাইনাল, দুজনেই বসে পড়লাম। ভাইয়ের মুখে তখন পিওর হ্যাপিনেস, কারণ তার সুনাম করছি, আমি কিন্তু সহজে তার কোনো সুনাম করি না বা কমপ্লিমেন্ট দিই না। এক ভ্যান থেকে নিলাম চিকেন স্যুপ, তার মধ্যে স্যুপটা চলে আসছে। আর আরেক ভ্যান থেকে আমরা চিকেন ফ্রাই অর্ডার দিছিলাম। আহ, দিন শেষে ভাই বোন একটু টায়ার্ডনেস দূর করার জন্য একটু নিজেদেরকে ট্রিট টুট দেই। যদি আমার ভাই আমাকে কমই দেয়, এই ফার্স্ট দিতেছে, আমি সবসময় দেই। দিনের সবসময় টায়ার্ডনেস দূর করার জন্য মাঝে মাঝে এরকম একটা ট্রিটের প্রয়োজন হয়। ছোট ভাই তো এমন ভাবে খাচ্ছে যে মনে হইতেছে খাবারের সাথে ঝগড়া করতেছে। তো খাওয়া দাওয়া তো করা হইতেছে, বাট স্যুপটা এত বেশি ভারী ছিল আর চিকেনটা তেমন একটা ছিল না। বাট আমার কাছে মনে হচ্ছে চিকেন ফ্রাইয়ের থেকে এই চিকেন স্যুপটা বেশি ভালো লাগছে, কারণ চিকেন ফ্রাইটা আমার ভাই কি করছে, বুকের পিস অর্ডার দিয়ে ফেলছে, যার কারণে বুকের পিসটা ভালো করে আমরা খেতে পারি নাই। কারণ বুকের পিস তো জানিনি, মাংসের পিসটা যদি চুবানো হয় বেটারে, তারপর ভাজা হয় বেটারের থেকে, মাংসর থেকে, তখন বেটারের যে ভাজা অংশটা খুলে যায়, যার কারণে আমরা মন মতো খেতে পারি নাই। তো স্যুপ আসছে যে প্রায় আমাদের 20-25 মিনিটের উপর হয়ে গেছে, অবশেষে আমাদের চিকেন ফ্রাই চলে আসছে। আবার দেখি চিকেন ফ্রাইয়ের ভিতরে ফ্রেঞ্চ ফ্রাইও দেওয়া। তা আমরা তো এটা ভাবি নাই যে চিকেন ফ্রাইয়ের সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাই দিবে, বাট ভ্যানওয়ালাটা অনেক ভালো ছিল, ওরা অনেক সুন্দর করে দিছে। এই খাবারটা অর্থিত, আপনারা খেতে পারেন। এটা হলো 13 নম্বরের যে একটা গলি, বিল্ডিং গলি, ওইটার মাঝখানে বসে সাইডে। যদিও এরকম রেস্টুরেন্ট অনেক সময় বসে আবার অনেক সময় থাকে না, আমাদের রেকমেন্ড অনুযায়ী আসলে নাও পেতে পারেন। আমাদের কাছে ভালোই লাগছে। স্যুপটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি স্যুপটা অর্ডার করছি কারণ যে ভাইয়ার থেকে আমাদের চিকেন ফ্রাইটা অর্ডার করা হয়েছিল, ওনার পাশে আবার একটা আপু, ওনার ব্যানের পাশে কোনো কাস্টমার নাই, তো দেখে মায়া হলো যে একটা স্যুপ নিয়ে দেখি। বাট মায়া হওয়ার কারণে আল্লাহ এটার সুফল দিছে। স্যুপটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। আমি তো স্যুপের সাথে ফ্রেঞ্চ ফ্রাই ডুবাই ডুবাই খাইতেছিলাম, তারপর আবার চিকেন ফ্রাইটাও ডুবাই খাইতেছিলাম। আমার চিকেন ফ্রাই কেন জানি শেষও হচ্ছিল না, কারণ এটা নিয়েছিল সম্ভবত 80 টাকা। বাট ওরা এটার সাথে 2 রকমের সস দিছে, ফ্রেঞ্চ ফ্রাই দিছে। আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক ভালো লাগছে, চিকেন ফ্রাইয়ের তুলনায় আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাই স্যুপ দুটোটাই ভালো লাগছে। আর মাংসের পিসটা কেন জানি চিকেন ফ্রাই হিসেবে খেতেই পারি না, একদম মাংস যেটা শুদ্ধ মাংস যেটাকে বলে। তো আমি তো মজা করে খাচ্ছিলাম, কারণ খাবারটা শেষই হচ্ছিল না, আমার খুব ভালো লাগতেছিল। খাবার যদি খেতে থাকি বাট শেষ না হয় তখন কিন্তু ভালোই লাগে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমি দাঁড়িয়েছি, আমার হাত পুরো ভরে গেছে, চিকেন ফ্রাইটা খেতে যেয়ে মেয়োনিজ দিয়ে হাত টাত ভরাই ফেলছি পুরা। তো আমার ভাই বিল টিল দিয়ে ফেললো, তো আমরা এখন হাঁটতেছি। হাঁটতে হাঁটতে সামনে দেখি আবার কাবাব স্টেশনও আছে। তো পরে ভাবলাম থাক, আরেকদিন এসে কাবাব খাবো, চা কফি খাবো। আজকে আর নাই খাইলাম, কারণ আজকে চিকেন ফ্রাই খাই ফেলছি, বাসায় যে আর ভাত খাওয়া হবে না। আমার ভাই বলে, না ভাত তো আমার খাইতেই হবে। আমি বলি যে না, ভাত খাওয়া যাইতো না, কারণ ভাত খাইলে তোর আবার পেট বড় হয়ে যাবো। তারপর রিক্সায় করে বাসার দিকে রওনা দিলাম, দুই ভাই বোন কথা বলতে বলতে। দিনটা একদম স্মুথ যাচ্ছিল, বাট আজকে একটা কাহিনী হয়েছে, তো আপনাদেরকে এখন কাহিনীটাই শেয়ার করব। তো ভাড়া ছিল 50 টাকা, আমার ভাই ওনাকে দিচ্ছে 100 টাকা।
তো রিক্সাওয়ালা আঙ্কেল কি করছে, 80 টাকা ফেরত দিছে। আমরা তো দুই ভাই বোন অবাক, কিরে 80 টাকা কেন ফেরত দিল। আম, প্রথমে তো উনি টাকাটা দিয়ে প্রায় সামনের দিকে চলে গেছিল। পরে আমার ভাই আলোতে এসে গোনার পরে দেখে যে 80 টাকা ফেরত দিছে। তা আমরা ভাবলাম আছে কি আমাদের ভাগ্য বেশি ভালো নাকি রিক্সাওয়ালা আঙ্কেলের অঙ্ক দুর্বল। তো আমি আর কিছু বললাম না, আমার ভাই তাড়াতাড়ি দৌড়ায় সামনে গেছে, যাইয়া আগে ওনাকে টাকাটা ফেরত দিছে। আমার ভাই মাঝখান দিয়ে এসে বলে যে ওনার ব্যবহারটা যদি খারাপ হইতো আমি ওনার 1 টাকাও ফেরত দিতাম না, পুরাটাই আমি মসজিদে দান করতাম, আর নয়তো নিজেই খাই ফেলতাম মিসকিন হিসেবে। এরপর আমি বললাম হ্যাঁ, মানুষ টাকা এভাবে খাওয়া উচিত না, যে ব্যবহার খারাপ করবে তার টাকা মাইরা দেয় উচিত। তো ওর কথা শুনে আমার এত হাসি পাইলো। উনি আসলে রিক্সাওয়ালা আঙ্কেলটা ব্যবহার অনেক ভালো ছিল, যার কারণে আমার ভাই আর ওনার টাকা মারতে পারে নাই, টাকাটা ফেরত দিয়ে দিছে। তো এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। আর এমন কোনো নর্মাল ডে ব্লগ তোমাদের ভালো লাগে কিনা কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য আরো এমন ছোট ছোট ব্লগ বানাবো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই।